বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 11ই জুন বিকেলের পর থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। 19শে জুনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা। তাহলে কি যে বর্ষার অপেক্ষা দক্ষিণবঙ্গ করছে সেই বর্ষা প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গে? এই প্রশ্ন সামনে আসছে, কারণ হাওয়া বদলের একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে। তবে তার আগে বুধবার পর্যন্ত দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি চরমে থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে 19শে জুন দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার থেকেই হাওয়া বদলের ইঙ্গিত। তবে তার আগে পর্যন্ত বুধবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়াই কিন্তু থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আরো বিস্তারিতভাবে আমরা জানবো ঠিক কি পূর্বাভাস রয়েছে। সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তাহলে যে হাওয়া বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাহলে কি সেই কাঙ্ক্ষিত বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে? কি জানাচ্ছে হাওয়া অফিস? মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই যে প্রচুর বৃষ্টি এক নাগাড়ে হতে থাকবে এমনটা নয়, তবে নিঃসন্দেহে বৃষ্টিপাতের জন্য একটা আশার আলো তৈরি হবে, যে আশার আলো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। 12 তারিখের পর যে সামান্য হাওয়া বদল হতে চলেছে, তারই জেরে 15 তারিখ থেকে মৌসুমী বায়ু প্রবেশের একটা অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। 15 থেকে 19-এর মধ্যে দক্ষিণবঙ্গে আনুষ্ঠানিকভাবে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গ তীব্র গরমে নাজেহাল হবে। শুষ্ক গরম থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলায়। কেন শুষ্ক গরম? গতকাল আমরা যে সর্বোচ্চ তাপমাত্রা সারা দেশে রেকর্ড পেয়েছি, তাতে দেখা যাচ্ছে রাজস্থানের শ্রীগঙ্গানগর, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 47.9, অর্থাৎ প্রায় 48 ডিগ্রি ছুঁই। এই যে পশ্চিম ভারতের প্রবল উষ্ণ গরম, এই গরম বা লুয়ের মতো শুষ্ক হাওয়া অবাধে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। এই প্রবেশটা কিছুটা স্তিমিত হবে বুধবারের পর। বৃহস্পতিবার থেকে অনেকটাই হাওয়া বদল, এবং যেমনটা একটু আগে বললাম যে 15 থেকে 19-এর মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের একটা অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা। তবে কাঙ্ক্ষিত বর্ষার বৃষ্টি পেতে খুব সম্ভবত দক্ষিণবঙ্গবাসীকে 22 বা 24শে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এমনই পূর্বাভাস দিচ্ছে দিল্লির মৌসুম ভবন। অয়ন, এরই পাশাপাশি একটু উত্তরবঙ্গের পরিস্থিতির বিষয়ে জানতে চাইবো, কারণ আমরা দেখেছি উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে থেকে সেই বর্ষা প্রবল আকার ধারণ করে, দুর্যোগ, তারপরে বৃষ্টি কিছুটা কমলো। এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গের জন্য কি পূর্বাভাস রয়েছে? উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আপাতত কমবে, কিন্তু বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাতের পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বাড়বে। এই অবস্থায় উত্তরবঙ্গে এই মুহূর্ত অন্তত আগামী 7 থেকে 8টা দিন আগের মতো আর অতি প্রবল বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গ এমনিতেই মৌসুমী বায়ু প্রবেশের কার্যত পরপর পর্যাপ্ত বৃষ্টি পেয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গে অতিবৃষ্টির কোনো জায়গাতে পূর্বাভাস রয়েছে, কিন্তু সেই অতিবৃষ্টি অন্তত জুন মাসে আর হবে না বলেই এখনো পর্যন্ত পূর্বাভাস। হয়তো জুলাই মাসের মাঝামাঝি সময়ের পর থেকে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। কিন্তু সার্বিকভাবে দক্ষিণ এবং উত্তরবঙ্গ একযোগে আগামী বৃহস্পতিবারের পর থেকে কিছুটা বেশি বৃষ্টি পেতে চলেছে। এটাই এই মুহূর্তে সবচাইতে স্বস্তির পূর্বাভাস। নীলাঞ্জন। অয়ন, ধন্যবাদ তোমাকে। সেক্ষেত্রে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের একটা ইঙ্গিত রয়েছে। 11ই জুন বিকেলের পর থেকে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। 19শে জুনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনাও রয়েছে, কিন্তু তার আগে পর্যন্ত অর্থাৎ বুধবার দুপুর পর্যন্ত কিন্তু সেই চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়াই থাকবে। আগামী দুদিনে আরও তাপমাত্রা বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে। আপাতত তাই কষ্টই ভবিতব্য কলকাতার, এবং রাতের তাপমাত্রাও বেড়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির প্রকোপ কিছুটা কমেছে এবং আগামী কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।